নমস্কার, আমি আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী সৌমেন। আজকের যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে 1 নম্বর টপিক হচ্ছে অর্থ, যেটা আবাল বৃদ্ধ বনিতার সকলেরই প্রয়োজন হয়। অর্থাৎ অর্থ ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না। সেই অর্থ আপনার আটকে যাচ্ছে, অর্থ কোনোভাবে আসছে না, আপনি দিনের পর দিন ঋণে জর্জরিত হয়ে যাচ্ছেন, অর্থ আপনার কোনোভাবে উন্নতি করতে পারছেন না, আর্থিক দিক থেকে আপনি দারিদ্রতার সীমার নিচে বসবাস করছেন এবং আপনি প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু সে অনুযায়ী আপনি সাফল্য লাভ করতে পারছেন না। চিন্তা করার কোনো কারণ নেই, এর জন্য কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে আমি যে টিপস আপনাকে দেবো, সেই টিপসটা যদি আপনি ব্যবহার করেন, মিরাক্কেলের মতন 7 দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, আপনি ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত আপনি যেখানে যেখানে অর্থনৈতিক লেনদেন করবেন, সে আপনি নেওয়ার সময় বলুন আর আপনি দেওয়ার সময় বলুন। যেমন ধরুন, আপনি ঘুম থেকে উঠে হয়তো পেপারওয়ালাকে পয়সা দিলেন, ঘুম থেকে উঠে হয়তো আপনি বাজারে গেলেন, সবজিওয়ালাকে পয়সা দিলেন, মুদিখানা দোকানদারকে পয়সা দিলেন, আপনি ঘুম থেকে উঠে হয়তো ওষুধের দোকানে গেলেন, ওষুধওয়ালাকে পয়সা দিলেন, বা ইলেকট্রিক বিল পেমেন্ট করলেন, কিংবা আপনার সন্তানদের লেখাপড়ার জন্য প্রাইভেট টিউটরে মাইনে দিলেন, বা বই খাতার দোকানে গিয়ে পয়সা দিলেন। এবার আপনি কারোর কাছে পয়সা পান, সে আপনাকে পয়সা দিল, সেটা আপনার মাসিক মাইনে হতে পারে, হতে পারে আপনি কাউকে ধার দিয়েছিলেন সেই টাকা, হতে পারে আপনার রোজগারের পয়সা, যাই হোক না কেন, যখনই অর্থনৈতিক লেনা দেনা থাকবে তখনই অতি অবশ্যই আপনি মনে মনে 708 708 কথাটি অতি অবশ্যই বলে তারপরে লেনা দেনাটা করবে। মনে মনে বলবেন 708। এরপর প্রতিদিন ঘুম থেকে উঠে যে কোনো সময় সবুজ কালিতে, অর্থাৎ গ্রিন লিঙ্ক, সবুজ কালিতে একটি মিরাক্কেল নাম্বার লিখবেন বাঁ হাতের এই জায়গায়, কিংবা থাইতে, কিংবা হলুদ কোনো কাগজে গ্রিন লিঙ্ক। তাতে আপনি যে নাম্বারটা লিখবেন সেটি হচ্ছে 374 374 658 512 374 658 512। এই নাম্বারটি আপনি প্রতিদিন হয় হাতে, নয় থাইতে, আর না হলে হলুদ কোনো কাগজের উপর সবুজ কালিতে এটা লিখুন। দেখুন 7 দিন আপনি করতে থাকুন, দেখবেন আপনার কোথার থেকে অর্থ চলে আসবে আপনি নিজেও জানেন না, কিন্তু তা বলে লটারি ফাটকাতে নয়, এটা হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার। এরপর আপনি যেটা করবেন সেটি হচ্ছে, বাড়িতে অতি অবশ্যই মানি প্লান্ট গাছ রাখবেন, বাড়িতে অতি অবশ্যই মানি প্লান্ট গাছ রাখবেন। তার সাথে যখনই আপনি স্নান করবেন, সেই স্নানের জলে গোলাপ জলের সুগন্ধি একটু মিশিয়ে নেবেন অল্প করে। গোলাপ জলের সুগন্ধি মেশালে আপনার ইকোনমিক্যাল, যেমন লোহার চুম্বককে টানে, তেমন অর্থ ইনকামের জায়গাটা অটোমেটিক টানবে। অর্থাৎ কুবের কিন্তু গোলাপ জল খুব পছন্দ করে, অর্থের দেবতা হচ্ছেন কুবের। এবং যদি পারেন, সম্ভব হয়, বাজার থেকে একটা ধনলক্ষ্মীর কবচ কিনে নিয়ে আসবেন। কিভাবে? ধনলক্ষ্মীর কবচ হচ্ছে ধনলক্ষ্মীর ছবি, সেই ছবিটা নিয়ে এসে আপনি বাড়িতে, যেখানে আপনার ঠাকুরের সিংহাসন, ওখানে ধনলক্ষ্মীর ছবি সাদা কাপড়ের উপর বসাবেন। বসিয়ে প্রতি শুক্রবার করে সাদা ফুল, সাদা মিষ্টি এবং সাদা কর্পূর, যেটা দেখবেন ডেলা কর্পূর, ওই কর্পূর, যেটা দেখবেন প্যাকেট দেওয়া কর্পূর ওটা নয়, ওটা মোম দেওয়া কর্পূর, সাদা কর্পূর দিয়ে
আপনি ধনলক্ষ্মীকে আরতি করবেন। এই টিপস গুলো আপনি প্রতিদিন ব্যবহার করুন, দেখুন 7 দিনের মধ্যে আপনি মিরাক্কেল রেজাল্ট পাবেন। কিন্তু আপনাকে প্রতিদিন কিন্তু যে নাম্বারটি বলেছি 374, আবার বলছি, রিপিটেড 374-456-512, অর্থাৎ 374-658-512, 374-658-512। এই নাম্বারটি সবুজ কালিতে হাতে, থাইতে অথবা কাগজে লিখবেন, হলুদ কাগজে লিখে মানিব্যাগের মধ্যে রেখে দেবেন। দেখুন, এরপরে অর্থ তো আমাদের প্রচুর আসে যেভাবে হোক, কিন্তু অর্থ আমরা ধরে রাখতে পারি না। কারণ সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা শাস্ত্রকে বর্জন করে অর্থ ইনকাম করি, তারপরে সেই শাস্ত্রকে পুনরুদ্ধার করার জন্য অর্থ চলে যায় বড় বড় নার্সিংহোম বা হসপিটাল। তাহলে আমাদের সুস্থ যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের এই অর্থ পরিমাণটা জলের মতন স্বাস্থ্যকেন্দ্রে বেরোবে না। বাড়ির লোকজনকে সুস্থ রাখতে পারলে অটোমেটিক হসপিটালাইজ ভর্তি না হলে অর্থ জলের মতন বেরোবে না। তাহলে কি করতে হবে? হেলথকে সুস্থ রাখতে গেলে যেটা করতে হবে, বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। মনে রাখবেন, অর্থ যেমন শুক্র দেয়, রাহু তেমন রোগ দেয়। তাই বাড়ির চারপাশ যদি আপনি পরিষ্কার রাখেন, আপনি রাহুর প্রকোপ থেকে অনেকটাই রক্ষা পাবেন। তারপর বাড়িতে যদি কোনো নেগেটিভ শক্তি ঢোকে, তাকে তাড়ানোর জন্য আপনাকে পজিটিভ শক্তি ব্যবহার করতে হবে। সেটা কি? প্রতি মঙ্গলবার এবং শনিবার বাড়িতে ধুনোর সাথে 5খানা লবঙ্গ, 5খানা এলাচ, 5খানা গোলমরিচ এবং কর্পূর দিয়ে সন্ধ্যা বেলায় বাড়ির মধ্যে ধুনো দেন। এবং বাড়িতে 2টো তুলসী গাছ রাখুন, একটা রাধা তুলসী, একটা কৃষ্ণ তুলসী। তাতে প্রতিদিন সন্ধ্যেবেলায় তিলের তেলের প্রদীপ দেন এবং প্রতি সোমবার করে বাড়ির যে কোনো একজন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে কালো শিবলিঙ্গের উপর 108টা করে বেলপাতা চাপান, সাদা চন্দন লাগিয়ে, এবং বেলপাতা চাপানোর সময় বলবেন ওম জুং সং মহামৃত্যুঞ্জয় নমঃ। আবার বলছি মন্ত্রটি, ওম জুং সং মহামৃত্যুঞ্জয় নমঃ। এরপর প্রতিদিন একটি মিরাক্কেল নাম্বার আপনি লিখুন, 5416-786, 5416-786। এই নাম্বারটা লাল কালিতে, বাঁ হাতে, থাইতে অথবা কোনো সাদা কাগজে লিখে পার্সে রেখে দেন এবং সন্ধেবেলা ঘুমোতে যাওয়ার আগে একটি খাতা নিয়ে আসুন, তাতে লাল কালিতে 11 বার দুং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা, দুং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা, এই মন্ত্রটি লিখে তারপরে ঘুমোতে যাবে। আর বাড়িতে সবাইকে বলুন বাজার থেকে ভালো 5মুখী রুদ্রাক্ষ কিনে নিয়ে এসে লাল কারে কিংবা ওটা রূপো বা সোনাতে বাঁধিয়ে গলায় ধারণ করুন। গলায় ধারণ করুন যে কোনো সোমবার দেখে। দেখুন বাড়িতে হঠাৎ কোনো রোগ, অসুখ, বিসুখ
আপনাকে আক্রান্ত করবে না। কিন্তু বাড়িতে বেল গাছ ছাড়া কোনো কাটা জাতীয় গাছ রাখবেন না। তাতে কিন্তু বাড়িতে শনিদেব রুষ্ট হন এবং তিনি কিছু ক্রনিক ডিজিজ দেন, যেগুলো লাইফ টাইম ওষুধ খেয়ে যেতে হয়। যেমন ধরুন ডায়াবেটিস, সুগার, নার্ভের প্রবলেম, কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, মাজায় ব্যথা। তাই বাড়িতে যদি কোনো কাটা জাতীয় গাছ, বেল গাছ ছাড়া অন্য কোনো কাটা জাতীয় গাছ থাকে, তাহলে অতি অবশ্যই আপনি সেটা কেটে বাইরে ফেলে দেন। আর বাথরুমে অতি অবশ্যই সপ্তাহে একদিন করে বাজার থেকে সি সল্ট কিনে নিয়ে এসে সেটি কোন স্টিলের বাটিতে রেখে বাথরুমের ওপরে রেখে দেন। তাতে দেখবেন বাড়ির যে কোনো নেগেটিভ এফেক্ট কেটে যাবে। আর তার সাথে যেটা করবেন, শনিবার বা মঙ্গলবার একটি কাচের পাত্রের মধ্যে জলে একটি পাতিলেবু রাখবেন, রেখে বাড়ির যে কোনো কোনায় সেটা রেখে দেবেন। আর সপ্তাহে সপ্তাহে জলটা লেবুটা চেঞ্জ করবেন। জলটা লেবুটা চেঞ্জ করবেন, অর্থাৎ মঙ্গলবার রাখলে আবার শনিবার চেঞ্জ করবেন, শনিবার রাখার পর মঙ্গলবার চেঞ্জ করবেন। চিন্তার কোনো কারণ নেই। এইভাবে যদি আপনি টিপস গুলো ব্যবহার করেন, তাহলে 7 দিনের পর থেকে আপনার অর্থের যেমন উন্নতি হবে, তেমন আপনার বাড়িতে আস্তে আস্তে ওষুধপত্র যে প্রচুর পরিমাণে লাগছে সেটা কমে যাবে এবং বাড়ির লোক সম্পূর্ণভাবে সুস্থ হবে, আর কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবেন না। আর তার সাথে আপনারা যেটা করবেন, কোনো ইলেকট্রনিক্স গুডস, মনে করুন নষ্ট হয়ে যায় হেডফোন, নষ্ট হয়ে যায় মোবাইল, যে কোনো ইলেকট্রনিক্স গুড যদি বাড়িতে থাকে সেটা ফেলে দেবেন। কারণ ইলেকট্রনিক্স গুড থাকলে বৃহস্পতি রুষ্ট হয়ে প্রচুর পেটের সমস্যা, ডাইজেস্টিক্যালি প্রবলেম এনে দেয়। আর না ব্যবহার হওয়া ওষুধ, ধরুন আপনার কোনো একদিন কোনো রোগ হয়েছিল, আপনি এক পাতা ওষুধ এনেছিলেন, ডাক্তার হয়তো বলছিল 4টে খাওয়ার পর না খেতে, আপনি 6টা রেখে দিয়েছেন, ওই এক্সপায়ারি ওষুধ ফেলে দেন। না ব্যবহার হওয়া, প্রয়োজন না হওয়া ওষুধ ফেলে দেন। আর যদি কোনো রোগ থাকে, সেই রোগের নিবারণের জন্য যখন আপনি ওষুধ খাচ্ছেন, তখন ওং নারায়ণ বাসুদেবায় নমঃ, ওং নারায়ণ বাসুদেবায় নমঃ, ওং নারায়ণ বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটি বলে তারপর ওষুধটা গ্রহণ করুন। দেখুন ওই ওষুধেরও প্রয়োজন ফুরিয়ে আসবে, আপনার হেলথ একদম সুস্থ হয়ে যাবে। নমস্কার।